এ ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। আশা করছি আমার সমস্ত দর্শক বন্ধুরা খুব ভালো আছে। রিসেন্টলি চ্যানেলে 6000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ অনিন্দিতা স্পার্কেল এই চ্যানেলটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। রেলওয়েতে জয়েনিং হওয়ার পর যে পরের ধাপ ছিল স্বপ্নের, আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। প্রিপারেশান নিতে নিতে আমার যে জায়গাগুলো ভুল হয়েছে, যে জায়গাটাতে আমি দিকভ্রান্ত হয়েছি, যারা পরের রেলওয়ে অ্যাসপিরেন্ট আছে তাদের যেন এই পথটা অনেকটা ইজি হয়, তখন থেকেই আমি ভেবেছিলাম আমি যেদিনকে চাকরি পাবো তারপর আমার নিজের একটা কোচিং সেন্টার খুলবো, যেখানে আমি তাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যেন তারা সঠিক পথে চলতে পারে। তার জন্যেই দ্য স্টাডি উইথ রেলওয়ে ওম্যানের সূচনা। কমিউনিটিতে পোস্টটাও আশা করছি অনেকেই দেখেছো, আর যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওতে আমি পুরো এই কোর্সটার সম্বন্ধে ডিটেলসে বলে দিচ্ছি। আমি যে যে পরীক্ষায় পাশ করেছি সেই পরীক্ষাগুলোতেই আমি ভেবেছি আমার যারা পরবর্তী ছোট ছোট ভাই বোন আছে তাদেরকে আমি গাইড করে দেওয়ার চেষ্টা করব। এএলপি CBT 1 CBT 2 দুটোই ক্র্যাক করেছি। টেকনিশিয়ান অলরেডি জব করছি। JEE CBT 1 ক্র্যাক করেছি, প্লাস বলতে পারো গ্রুপ ডি, সেটা আমি ক্র্যাক করিনি। এখানে অনেকেই চলে আসবে আমাকে নেগেটিভ অ্যাটাক করতে, কারণ সেটার পরীক্ষাটাই হয়নি। আর এএলপি টেকনিশিয়ান JEEর সাথে গ্রুপ ডির কোনো পার্থক্য নেই, শুধুমাত্র 20 নাম্বারের জিকে, তার মধ্যে 10 নাম্বারের কারেন্ট অ্যাফেয়ার থাকে আর 10 নাম্বারের জিকের কিছু পোর্শন। ওই জায়গাটাতে কভার করার মতো ক্ষমতা আমার আছে বলেই মনে হয়, এবং গ্রুপ ডির পরীক্ষাতে আমি যদি বসি অবশ্যই সেটাকেও ক্র্যাক করার মতো ক্ষমতা আমি রাখি। আমি তাই ভেবেছি এই মেনলি 4টে এক্সামকেই আমি কভার করব। এএলপি CBT 1 CBT 2 সাইকো সবটাই, টেকনিশিয়ানের CBT 1 যেটা একটাই হয়ে থাকে, JEE CBT 1 এবং গ্রুপ ডি যেটা CBT একটাই হয়ে থাকে সেটাকে। এই কোর্সটাতে আমি তোমাদেরকে 3 দিনের গাইডলাইন দেব, যেখানে ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধে তোমাদেরকে পুরো নলেজ দেওয়া হবে। এবং যেটা আমি প্রবলেম ফেস করেছিলাম আমার প্রিপারেশন টাইমে, যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে এবং যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছ তাদের দুজনকে অবশ্যই আলাদা আলাদাভাবে সেপারেট করে দেওয়া হবে। কারণ যারা একদম ফ্রেশার তাদেরকে বেসিক থেকেই এখানে পড়ানো হবে, এবং যারা অলরেডি প্রিপারেশান নিয়েছে শুধুমাত্র নিজের স্কিলটাকে আরও ডেভেলপ করবে তাদেরকে আলাদাভাবে গাইডলাইন দেওয়া হবে। দুজনকে একসাথে মার্চ করলে একজনের সময় নষ্ট হয় আর একজন সঠিকভাবে শিখতেই পারে না। 2024 এবং 25-এ হওয়া রেলওয়ের অনেকগুলো এক্সামই যেহেতু আমি ক্র্যাক করেছি, তাই রিসেন্ট রেলওয়ের যে প্যাটার্ন সেই সম্বন্ধে আমার যথেষ্ট নলেজ রয়েছে, এবং কিভাবে পড়লে সঠিকভাবে গাইডলাইন নিলে যে ইজিলি সাকসেস পাওয়া যায় তারই বলতে পারো দৃষ্টান্ত আমি। ফার্স্ট অ্যাটেম্পেই ক্লিয়ার হয়েছে আমার এক্সাম। মনে হয় যারা আমার মতোই ফার্স্ট অ্যাটেম্পে ক্লিয়ার করতে চায় বা সঠিক গাইডলাইন পেতে চায় তাদের জন্য এই কোর্সটা খুবই হেল্পফুল হবে। এবার আরও কিছু টপিকে কথা বলবো। অনেকেই আমাকে বলেছো আগে NTPC ক্লিয়ার করো তারপরে পড়াতে এসো। দেখো ভাই, আমি না হয় NTPC ক্লিয়ার করেই নেব 2-3 বছরের মধ্যে, কিন্তু তুমি একবার ভেবে দেখো তো, তুমি কি একটা রেলওয়ে জব বা একটা গভর্নমেন্ট জব পেতে পারবে? আমার বিষয়ে এতটা চিন্তা না করলেও হবে, তুমি আগে নিজেকে নিয়ে চিন্তা করো। কারণ অলরেডি আমি রেলওয়ের এমপ্লয় হয়েই গেছি, এবং আমি আর 2-3 বছরের মধ্যে কোথায় যাব সেটা আমার ইউটিউব চ্যানেলের সাথে তুমি যুক্ত থাকলে অবশ্যই দেখতেও পারবে আর বুঝতেও পারবে। আমার ওই পোস্টটা করার পর অনেকেই আমাকে নেগেটিভ কমেন্ট এবং অ্যাটাক করার চেষ্টা করছো, খুব ভালো, আমার খুবই ভালো লাগছে। যখন আমি রেলওয়ের প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম আমার বন্ধু বান্ধব আত্মীয় অনেকেই আমাকে না এইভাবেই অ্যাটাক করার চেষ্টা করেছিল, কিন্তু দেখো আজ কিন্তু আমি ঠিক পজিশনে চলেই এসেছি এবং তারা আমাকে বাহবা দিতে, পিঠ চাপড়াতে চলেই আসে। তাই তোমাদের এই নেগেটিভ কমেন্টে আমার কিচ্ছু যায় আসে না। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমাকে এতটা ভ্যালু দিচ্ছ। তোমাদের এই ভ্যালুগুলো নিজেদের যদি পড়াশোনায় দিতে পারো না, তাহলে অনেক তাড়াতাড়ি সাকসেস পাবে বলে আমার মনে হয়। রেলওয়েকে নিয়ে হিন্দিতে অনেক বড় বড় চ্যানেল রয়েছে
যারা সেই কমিউনিটি স্টুডেন্টদের ভালো ভালো গাইডলাইন দিতে পারে। কিন্তু আমার মনে হয়েছে বাংলাতে সেরকম ইউটিউব প্ল্যাটফর্মে কোনো টিচার নেই যে সঠিক গাইডলাইনটা দিতে পারবে। বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে আমার এই জিনিসটা আরো বেশিভাবে মনে হয়েছে। তাই আমার এই উদ্যোগ যেন আমার বাঙালি ভাই বোনদের আমি সঠিকভাবে গাইডলাইন দিতে পারি। ফ্রিতে যখন কোর্সটা পাওয়াই যাচ্ছে, তুমি তো জানো, তাহলে সেখান থেকেই পড়াশোনা করো, অসুবিধা কি? আমি তো তোমাকে জোর করিনি আমার কোর্সটা নেওয়ার জন্য বা আমাকে দেখার জন্য। তুমি নিজের সময়টা অপচয় না করে নিজের সময়টাকে কাজে লাগিয়ে তোমার যেখান থেকে ভালো লাগছে সেখান থেকে পড়ে সাকসেসটা পাও, তাতেই আমি মনে হয় বেশি খুশি হব। আমাকে নিয়ে নিন্দা চর্চা না করলেও হবে, কারণ অলরেডি আমি একজন গভর্নমেন্ট এমপ্লয় হয়ে গেছি। মাস গেলে আমার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণে টাকা ঢুকবে। কিন্তু তুমি তোমার ভবিষ্যৎটাকে আমার পেছনে অপচয় করে নষ্ট করে দিও না। পুরোটাই বেঙ্গলি মিডিয়ামে গাইডলাইন করা হবে এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর শেখানোর চেষ্টা করব। এইটুকুনি বিশ্বাস রাখতে পারো, এই দিদির কাছ থেকে কেউ খালি হাতে ফিরে যাবে না। নিজের স্বপ্নটাকে আমার হাত ধরে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস রাখি। কনফিডেন্সটা আমার প্রথম থেকেই অনেক বেশি, আর এখন আরো বেশি হয়ে গেছে। চলো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। কোর্স সম্বন্ধে যদি আরো কোনো কোয়ারিজ থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখানে আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করে দেব। আমার কোয়ালিটি নিয়ে সন্দেহ করার দরকার নেই। আমার কোয়ালিটি আছে বলেই ইন্ডিয়ান রেলওয়ের সাথে আজ আমি যুক্ত হতে পেরেছি এবং সেই কারণেই তুমি আজকে আমার ভিডিওটা দেখছো। সুতরাং নিজের কোয়ালিটিকে বিল্ড আপ করো, নিজের মেন্টালিটিকে বিল্ড আপ করো এবং নিজেকে সাকসেসের চূড়ায় নিয়ে যেতে সাহায্য করো নিজেই।